হ্যালো গাইজ, স্বাগতম তোমাদের গেম ফ্লিক্স বিডি চ্যানেলে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি জুজুৎসু কাইজেন সিজন 3 এপিসোড 2। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, ইউতা ইউজির বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। ইউজি সেখানেই মারা যায়। আর ঠিক সেই মুহূর্তে আমরা ইউজির শরীরের ভেতরে থাকা সুকুনাকেও দেখতে পাই। অন্যদিকে নাওয়া তার সুপার স্পিড ব্যবহার করে চোজোকে একের পর এক আঘাত করতে থাকে। এত দ্রুত গতির সামনে চোজো কিছুই বুঝতে পারছিল না। তবুও এত মার খেয়েও সে আবার উঠে দাঁড়ায়। নাওয়া অবাক হয়ে বলে, তুমি এত জেদি কেন? আসলে তুমি কি? চোজো শান্ত গলায় উত্তর দেয়, আমি 10 জনের বড় ভাই। এরপর চোজো ব্যবহার করে ফ্লোয়িং রেড স্কেল নামের একটি টেকনিক। এই টেকনিকের মাধ্যমে সে তার চোখকে শক্তিশালী করে। এখন সে নাওয়ার সুপার স্পিড স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। নাওয়া আবার আক্রমণ করতে যায়, কিন্তু এইবার চোজো তাকে ধরে ফেলে। ঠিক তখনই নাওয়া তার পেটে ছুরি মেরে দেয়। চোজোর শরীর থেকে রক্ত পড়তে শুরু করে। নাওয়া বলে, তুমি তো ব্লাড ম্যানিপুলেশন করতে পারো, নিজের বয়ে যাওয়া রক্ত সহজেই থামাতে পারবে। কিন্তু দেখি এই অবস্থায় তুমি আর কতক্ষণ লড়াই চালাতে পারো। এরপর নাওয়া বলে, আমি সাধারণত অস্ত্র ব্যবহার করি না। যারা অস্ত্র নিয়ে ঘুরে আমি তাদের একদম পছন্দ করি না। আমার বড় ভাইয়েরাও ঠিক এমনই ছিল, বেপরোয়া। ওদের সাহস দেখো, তোজিকেও গালি দিত। চোজো তখন জিজ্ঞেস করে, তুমি কি তোমার ভাইদের ঘৃণা করো? নাওয়া ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, একদম। যে বড় ভাই ছোট ভাইয়ের থেকেও দুর্বল, তার তো বেঁচে থাকারই দরকার নেই। চোজো বলে, হতে পারে ওই বড় ভাইদের কারণেই আজ তুমি এত শক্তিশালী। সে আরো বলে, বড় ভাইরা ছোট ভাইদের জন্য একটা আদর্শ হয়। যদি সে ভুল পথে যায়, ছোট ভাইদের সেই পথে যাওয়া থামায়। আর যদি সে সঠিক পথে চলে, ছোট ভাইরা তাকেই অনুসরণ করে। এই কথাগুলো শুনে নাওয়ার চোখ নিচে নেমে আসে। চারপাশে তখন চোজোর রক্ত ছড়িয়ে পড়েছিল। চোজো বলে, আমি যত ভুলই করি না কেন, আমাকে আমার ভাইদের সামনেই দাঁড়িয়ে থাকতে হয়। এই কারণেই আমি শক্তিশালী। এই কারণেই এখানে রক্তের স্রোত বয়ে যায়। নাওয়া বুঝতেই পারে না এত রক্ত পড়ার পরেও চোজো কিভাবে বেঁচে আছে। সে জানে না চোজো আসলে একটি ডেথ পেইন্টিং উম্ব। ডেথ পেইন্টিংরা হলো অভিশাপ আর মানুষের মিশ্রণ। তারা তাদের অভিশাপের শক্তিকে রক্তে পরিণত করতে পারে। যতদিন তাদের কাছে অভিশাপের শক্তি থাকে, ততদিন তারা রক্তপাতেও মরে না। নাওয়া চোজোর রক্ত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার পা মাটির সাথে আটকে যায়। মাটিতে পড়ে থাকা রক্ত গ্লুয়ের মতো শক্ত হয়ে তাকে আটকে ফেলে। ঠিক তখনই চোজো তার উপর পিয়ার্সিং ব্লাড দিয়ে আক্রমণ শুরু করে। নাওয়ারও একটি শক্তিশালী টেকনিক আছে, তার বাবার মতোই 24 FPS টেকনিক। এখানে সে 1 সেকেন্ডে 24টা মুভ করতে পারে। কিন্তু নাওয়া জানত না চোজোর কাছে আছে সুপারনোভা, 150 বছরের পরিশ্রমে তৈরি করা একটি টেকনিক। এই টেকনিক দিয়ে সে টার্গেটের উপর সব দিক থেকে একসাথে আক্রমণ করতে পারে। নাওয়া চাপ সামলাতে পারে না। চোজো এখন নাওয়াকে মারতেই চলেছে। ঠিক তখনই ইউতা পেছন থেকে এসে নাওয়াকে একটা ঘুষি মারে। ইউতা ইউজির শরীরও সঙ্গে করে নিয়ে আসে। নাওয়ার বমি শুরু হয়ে যায়, কারণ চোজো কোনো মানুষ নয়। তার রক্ত মানুষের শরীরে পয়জনের মতো কাজ করে। ইউতা বলে, আমি তোমাকে ঠিক করতে পারি। আমার রিভার্স কার্স টেকনিক দিয়ে আমি অন্যদেরও হিল করতে পারি, কিন্তু বদলে তোমাকে হায়ার আপদের কাছে গিয়ে বলতে হবে আমি ইউজিকে মেরেছি। এরপর আমরা ইউজির একটি ভিশন দেখি। ছোটবেলার ইউজি, সে তার বাবা জিনকে দেখে। ঠিক তখনই ইউজির দাদা বাসুকে এসে বলে, তুমি তোমার জীবন যেভাবেই কাটাও, কিন্তু ওই মেয়েটার কাছ থেকে দূরে থেকো, না হলে তুমি মারা পড়বে। জিন বলে, বাচ্চার সামনে এমন কথা বলো না। বাসুকে বলে, আমি জানি তোমার একটা বাচ্চা দরকার ছিল, কিন্তু কাউরির মৃত্যু ঘটে। ঠিক তখনই একজন মহিলা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে শ্বশুরজি? এই মহিলা হলো ইউজির মা কাউরি। আর তার কপালেও আমরা নকল গেতোর মতো একই দাগ দেখতে পাই। ভিশন এখানেই শেষ হয়। ইউজির চোখ খুলে যায়। ইউতা তার পাশে বসেছিল। ইউতা বলে, তুমি বেঁচে আছো? ইউতা জানায়, কয়েক মাস আগে গোজো সেন্সেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। গোজো তাকে বলেছিলেন, যদি কাল আমার কিছু হয়, ইউতা, তুমি ফার্স্ট আর সেকেন্ড ইয়ারদের দেখাশোনা করবে, বাকিদের হাকারি সামলে নেবে। ইউতা বলে, আপনি তো গোজো সেন্সেই, আপনার কি হবে? গোজো বলে, বিশেষ করে ইউজির দিকে খেয়াল রেখো, সে তোমার মতোই, ওকেও একবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
এই কারণেই ইউতা ইউজিকে মারার নাটক করেছিল, কারণ সে না করলে হায়ার আপরা অন্য কাউকে পাঠাত। ইউতা বলে, আমি সত্যিই তোমাকে মেরেছি, এই জন্যই আমি তাদের সঙ্গে বাইন্ডিং ভাও নিয়েছি। ইউজি জিজ্ঞেস করে, তাহলে আমি এখনো বেঁচে আছি কিভাবে? ইউতা বলে, তোমার হার্ট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি রিভার্স কার্স টেকনিক দিয়ে তোমাকে হিল করে দিয়েছি। ইউজি বলে, তুমি আমার জন্য এত কিছু করলে কেন? ইউতা বলে, যাদের আমি যত্ন করি তারা তোমার যত্ন নেয়। তোমার পাওয়ার তোমার নিজের না, এটার জন্য তোমার কোনো দোষ নেই। ঠিক তখনই মেগুমি আসে। সে বলে, আমাদের জুজুৎসু হাইতে ফিরতে হবে। ইউজি বলে, আমি যেতে পারবো না, শিবুয়া ঘটনার সময় আমার কারণে অনেক মানুষ মারা গেছে। মেগুমি বলে, এটা তোমার দোষ না, আমরা কোনো হিরো না, আমরা জুজুৎসু সোর্সার্স, আমাদের মানুষদের সাহায্য করতেই হবে। এরপর মেগুমি বলে, কেনজাকু শুরু করেছে কালিং গেম, যেখানে জুজুৎসু সোর্সেসরা একে অপরকে মারতে পারে। মেগুমির বোন সুমিকেকেও জোর করে এই গেমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর কিলিং গেমের নিয়ম বলা হয়, সব খেলোয়াড়কে ১৯ দিনের মধ্যে গেমে ঢুকতে হবে। নিয়ম ভাঙলে কার্স টেকনিক রিমুভ করে দেওয়া হবে, আর এর মানেই মৃত্যু। এরপর ইউজি বলে, সুকুনা মেগুমির জন্য কিছু একটা প্ল্যান করছে। আমার ভেতরে এখন সুকুনার ১৫টা আঙুল আছে, যদি কখনো আমি সুকুনা হয়ে যাই আমাকে মেরে ফেলো। ইউতা বলে, ঠিক আছে। এরপর তারা মাস্টার টেনগেনের সাথে দেখা করতে যায়। ব্যারিয়ার, ঘুরতে থাকা হাজারটা দরজা, ভুল দরজা নিলে টেনগেনের সাথে দেখা করা যাবে না। চোজো বলে সে রাস্তা চেনে, মিহাতো একবার এখান থেকে ডেথ পেন্টিং আর সুকুনার আঙুল চুরি করেছিল। তারা জুজুৎসু হাইতে পৌঁছায়, সেখানে তারা মাকিকে দেখতে পায়। শিবুয়াতে যোগো তাকে পুড়িয়ে দিয়েছিল। হেভেনি রেস্ট্রিকশনের কারণে তার শরীর ঠিক হয়েছে, কিন্তু দাগ রয়ে গেছে। ইউকিও সেখানে ছিল। চোজো বলে, স্টার করিডরের পথে একটি সিন্দুক আছে, সেখানে রাখা আছে তার ৬ ভাইয়ের ছবি। তার টেকনিক দিয়ে সে তাদের লোকেশন সেন্স করতে পারে। চোজো সঠিক দরজা দেখিয়ে দেয়। তারা পৌঁছে যায় টুম্ব অব দ্য স্টার করিডরে। এক জায়গায় রক্তের দাগ দেখা যায়। এটাই সেই জায়গা যেখানে তোজি রিকোকে গুলি করেছিল। ইউকি বলে, ১২ বছর আগে এখানেই সব ঝামেলা শুরু হয়েছিল। সবাই মেইন হলে যায়, কিন্তু সেখানে আলো ছাড়া কিছুই নেই। ইউকি বলে, টেনগেন চাইলে তবেই সে দেখা দেয়। তারা ফিরে যেতে যাচ্ছিল, ঠিক তখনই টেনগেন বলে, কেমন আছো তোমরা? জেনিন বংশের বাচ্চা মাকি, মিচিজানের রক্ত ইউতা, ডেথ পেইন্টিং চোজো আর সুকুনার ভ্যাসেল ইউজি। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, টেনগেন কি তাদের কোনো তথ্য দেবে? গোজো কি মুক্ত হবে? সব জানতে হয়তো পরের এপিসোডের জন্য অপেক্ষা করতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর যদি তুমি গেমফ্লিক্স বিডিতে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলো না। আমি আবার দেখা করব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।